কোশ্চেন কি, 2.5 সেমির জায়গায় 3 সেমি করবো, ঠিক আছে। এটা কি করতে হবে, বৃত্তের স্পর্শক অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কন, পেজ নাম্বার কত, এটা 229, ঠিক আছে। ওখানে 2.5 সেমি বলেছে, 2.5 সেমি বৃত্তের ব্যাসার্ধের বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের ওপরে যে কোনো একটি বিন্দুতে বৃত্তের স্পর্শক আঁকাতে বলেছে। তো ওখানে 2.5 সেমির জায়গায় আমরা করার সময় 3 সেমিটা করে দেখাই, তাহলে একই ব্যাপার, 3 সেমি হোক 2.5 সেমি হোক একই ব্যাপার। এখান থেকে শুরু, কত 3 সেমি, ঠিক আছে। এবার কি করি বলতো, বড় করে একটা দাগ কর, বড় করে দাগ টানি, দাগ টানলাম। কী করলাম, এই 2.5 সেমির মাপ নিব, ঠিক আছে। এবার 2.5 সেমির মাপ নিয়ে এখানে বসাবো, এইখানে বসিয়ে গোল করে দেবো, বৃত্ত করে দেবো, ঠিক আছে। বৃত্ত করে দিলাম। বৃত্ত করে দেওয়ার পরে বলেছে যে কোনো একটা বিন্দুতে কি বলেছে, স্পর্শক আঁকি। বৃত্তের ওপরে কোনো একটা বিন্দুতে, বৃত্তের ওপরে কোনো একটা বিন্দু, এটাও তো একটা বিন্দু না, ঠিক আছে। এটা বৃত্তের ওপরে কোনো একটা বিন্দু, এই বৃত্তের ওপরে কি বলেছে, একটা স্পর্শক। তো স্পর্শক আঁকাতে গেলে আমরা কি করব, এই বিন্দুর উপরে আমরা কি করব বলতো, লম্ব মানে 90 ডিগ্রি আঁকানোর চেষ্টা করব। লম্ব মানেই কি 90 ডিগ্রি, ঠিক আছে। কেমন তাহলে বল, 90 ডিগ্রি আঁকাতে গেলে কি যে কোনো মাপ, ঠিক আছে। সেটা কোন সাইড থেকে আঁকাবি বলতো, এই সাইড থেকে আঁকাবি। এই সাইড থেকে আঁকালেও পারিস, কিন্তু অনেক সময় অনেক স্যার ম্যাডাম হয়তো নাম্বার নাও দিতে পারে। তো কী করবি, এই সাইড থেকে না আঁকাবি, ঠিক আছে। এইখান থেকে এরকম করে টানলি, 90 ডিগ্রি আঁকাচ্ছি কিন্তু, হ্যাঁ। তাহলে ওই মাপটাকে রাখতে হবে, এইখানে বসিয়ে কী করতে হবে, একবার এখানে আবার এখানে বসিয়ে কী করতে হবে, একবার এইরকম করে বড় করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এইখানে বসিয়ে এইরকম, এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা যুক্ত করে দেব, তাহলে কী পাবো, স্পর্শক। স্পর্শক হয়ে গেল বলেছে। তাহলে এই এত সেমি বৃত্তের, ঠিক আছে, যে একটা বিন্দুতে স্পর্শক হয়ে গেল, আর কিছু নাই। এবার নাম দিয়ে দিবি, ও এ, তারপরে পি কিউ, আর কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে, বুঝে গেলি।